বিশ্বাসের বিরুদ্ধে HDFC ব্যাংকের ঘোটালাকারী পুলিশের ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাসের বিরুদ্ধে ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাস হায় হায় ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাস হায় হায় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ HDFC ব্যাংকের ঘোটালার সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হায় হায় পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হায় শাসক দলের মদত পুষ্টকারী পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হায় HDFC ব্যাংকের মধ্যে সাধারণ মানুষের সেখানে গচ্ছিত টাকা ছিল, কারণ ব্যাংক মানেই হচ্ছে একটা নিরাপদ জায়গা। এই বিশ্বাস রেখে অনেক সাধারণ মানুষ, এর মধ্যে অনেকেই আছেন তার চাকরির জীবন থেকে উনি পেনশনে গিয়েছেন, তার এই সরকারি সেই পাওয়া টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে এই ব্যাংকের মধ্যে সেখানে গচ্ছিত রেখেছিলেন। আমরা দেখলাম গত কিছুদিন আগে এই HDFC ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, তার বিরুদ্ধে আমরা একটা আপনাদের স্থানীয় নিউজ চ্যানেলের মধ্যে দেখেছিলাম 2003 সাল থেকেই তার বিরুদ্ধে সেখানে অর্থ নয় সেখানে গুরুতর সেখানে অভিযোগ সেখানে উঠেছিল। সেটা আস্তে আস্তে সেখানে বৃহৎ আকার ধারণ করে সাংবাদিক বন্ধুরা যখন প্রশ্ন তুলেছিলেন এই সুমন বিশ্বাস ঘোটালার সাথে সেখানে জড়িত থাকতে পারে, আমানতকারীদের সাথে ভালো ব্যবহার করছে না, সেখানে দুর্ব্যবহার করছে, তখন থেকেই উদয়পুরের মানুষ সেখানে শঙ্কিত ছিলেন সেই ব্যাংকের মধ্যে ঘোটালা হতে পারে। সেটা সত্য বলে প্রমাণিত হলো গত 2-3 মাস আগ থেকে, কারণ অনেকেই যখন দেখছেন তার জমাকৃত টাকা ব্যাংক থেকে হাফিজ হয়ে যাচ্ছে, তখন তারা আসলেন, অনেকে থানার দ্বারস্থ হলেন, মামলা হলো। তারপর সেখানে সুমোটো তদন্ত দেখা গেল যে 82 লক্ষ টাকা সেখানে ঘোটালা হয়েছে। সেই অভিযোগে এই ব্যাংকের একজন কর্মচারীকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে যিনি জড়িত মাস্টারমাইন্ড, খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে জড়িত। সেটা আমাদের সবচেয়ে অবাক লেগেছে। আজকে ব্যাংক কর্মচারী যারা ব্যাংকের টাকা লেনদেনের সাথে যারা জড়িত, তারা যদি অভিযুক্ত হন সেখানে সেটা এক ব্যাপার, তাদের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে, নয়চয় হতে পারে, টাকা আত্মসাৎ করেছেন, এটা হতে পারে। কিন্তু সেখানে পুলিশ সেখানে কীভাবে সাথে জড়িত আমরা দেখলাম 3 দিন আগে পুলিশ সেখানে জয়ন্ত সাহাকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে যেটা সবচাইতে আশ্চর্যের বিষয়, HDFC ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, ওনাকে এখনও পুলিশ সেখানে কী কারণে, কী রহস্যের কারণে জালে তুলতে পারছেন না। আমরা সাধারণ আমানতকারী যখন আমরা ব্যাংকে টাকা তোলার জন্য যাই, একটা চেক যখন আমরা জমা দিই কাউন্টারে, সেই চেকের টাকা যদি নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, এটা আপনারা সবাই জানেন, ব্যাংক ম্যানেজার পাস দেওয়া ছাড়া সেই টাকা উদ্ধার হওয়া সম্ভব নয়। তাহলে এই ব্যাংকের মধ্যে 82 লক্ষ টাকা, গতকালকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলাম সেই যারা গোয়েন্দাগিরি করেন সাংবাদিক বন্ধুরা, তারা তাদের মতন করে তদন্ত করে দেখছেন যে টাকার পরিমাণ 2 কোটি টাকা সেখানে ছাড়িয়ে যাবে। একজন ব্যাংকের যখন আমরা কাউন্টারের মধ্যে চেকটা টাকা উদ্ধার করার জন্য জমা দিই, টাকার পরিমাণ যখন নির্দিষ্ট পরিমাণে বেশি হয়, সেই চেক সেখানে ব্যাংকের ম্যানেজারের স্কুটিনি টেবিলে যায়, ব্যাংক ম্যানেজার সেটাকে পাস দেওয়ার পরেই কিন্তু আমানতকারী টাকা তুলতে পারে। তাহলে এত লক্ষ টাকা হাফিজ হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা, সেখানে প্রায় কোটি টাকার উপর। আমরা বলবো আজকের প্রস্তুতি আমরা শুধু আজকে প্রতিবেদন নিয়ে এসেছি, আমাদের কাছে ARK-পুর এই আপনার মহকুমার HDFC ব্যাংকের কোনো গ্রাহক, আমি আপনাদের মাধ্যমে গ্রাহককে অনুরোধ করব, HDFC ব্যাংকে যে সমস্ত আমানতকারীরা টাকা জমিয়েছেন, এই সমস্ত ঘটনার কারণে আপনারা শঙ্কিত, আপনাদের টাকা ব্যাংকে এখনও নিরাপদ আছে কিনা এটা দেখার জন্য যদি আপনি ব্যাংকে আসেন, ব্যাংকের কোনো স্টাফ ম্যানেজার যদি আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার করে থাকে, আমাদের সাথে সেখানে যোগাযোগ করবেন। আমরা দল সেখানে দায়িত্ব সহকারে বলছি, আমরা দল বল এসে ম্যানেজার সাহেবকে গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে যাব, আমানতকারীদের সাথে এই সমস্ত দুর্ব্যবহার সেখানে চলবে না। আমানতকারীদের শুধু টাকা ফেরত নয়, তাদের প্রতি যে অমানসিক অত্যাচার, মানসিক প্রস্তাবনা করা হয়েছে, তাদের এই অনৈতিক কাজের জন্য তার দায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সুদ সমস্ত টাকা আমানতকারীদের সেখানে ফিরিয়ে দিতে হবে।